21 বছরে যে কাজটা তুমি করতে পারোনি, আমি কিন্তু একদিনে সেই কাজটা করেছি পরমা। কি কাজ? আমি আমাদের সন্তানের খোঁজ পেয়েছি। এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাই না। শুনতে হবে তোমায়। শুনতে চাই না বললে হবে না। এই 21 বছর তুমি মুখ ফিরিয়েছিলে। দীর্ঘ 21 বছর তুমি কারো কথা শোনোনি, আমারও কোনো কথা শোনোনি। পরমা, ভুলে যেও না, যেভাবেই হোক না কেন আমাদের বিয়েটা কিন্তু হয়েছিল। এই বিয়ের কোনো দাম আমার কাছে নেই। দেখো পরমা, আমি তোমাকে আমার কাছে ফিরে আসার জন্য অনুরোধ করতে এখানে আসিনি। আমি শুধু বলতে এসেছি যে তুমি তোমার ইগোর জন্য, আমার ওপর প্রতিশোধ নেবার জন্য আমাদের মেয়ের জীবনটা নষ্ট করে দিও না, প্লিজ। তুমি আজ সমাজে প্রতিষ্ঠিত, তুমি পড়াও, সমাজে তোমার জায়গা আছে একটা। কাজের জগতে আমিও আমার একটা জায়গা তৈরি করেছিলাম, সব ছেড়ে দিয়েছি, অভিমান করে সব ছেড়ে দিয়েছি পরমা। তারপর থেকে একদম সাধারণ মানুষের মতো বেঁচে জীবনে শান্তি খোঁজার চেষ্টা করেছি। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়ানোর কথা ভেবেছি। এটাই আমার জীবনের ধর্ম, ভেবেছি এটাই আমার নিয়তি। কিন্তু তার জন্য আমার মেয়ের জীবনটা তছনছ হয়ে যেতে পারে না পরমা। আমার চোখের সামনে, আমার এই বাড়িতে আমার মেয়ে, সে একটা কাজের মেয়ের পরিচয়ে বড় হতে পারে না। এটা হয় না পরমা। তুই কেন বুঝতে পারছো না ওর জীবন দিয়ে কত কি ঝড় গেছে? পরমা, তুই তোর মা, তুই তোকে গর্বে ধারণ করেছিলে, বলো। দেখো, এখন আমি নিজেকে নতুন কোনো পরিচয়ে জড়াতে পারবো না, জড়াতে চাইবো না। রাদার আমি একটা কলেজে পড়াই, জীবনে অনেকটা রাস্তা আমি একা এগিয়ে এসেছি এবং সেই জীবনের অন্য একটা পরিচয় আছে সবার চোখে। এখন আমি কাউকে বলতে পারবো না যে তোমার বাড়ির কাজের মেয়েটি আসলে কাজের মেয়ে নয়, আমার মেয়ে। তোমার কি একবারও তোমার সন্তানকে দেখতে ইচ্ছে করে না? একবারও কি মনে হয় না যে তোমার সন্তান, তোমার নিজের মেয়ে, সে তার বাবা মা থাকতেও কেন এত অবহেলা সহ্য করে বেঁচে থাকবে এই পৃথিবীতে? একবার মনে হয় না কথা? তার বেঁচে থাকাটাকে তো আমি আর বদলাতে পারবো না। সে এত বছর ধরে যেভাবে বেঁচে আছে সেটাকে বদলানোর ক্ষমতা আমার নেই। হ্যাঁ, কিন্তু তুমি যখন এখন জেনেছো, তুমি নিশ্চয়ই তাকে এখন প্রোটেক্ট করবে। আর তাছাড়া আমি তো শুনলাম তার নাকি বিয়ে হচ্ছে, সে তার স্বামীর বাড়ি যাবে। তার জীবনে তার মায়ের জায়গা বা অস্তিত্ব কতটাই বা আছে বলো? পরমা, তাহলেও তার জীবনে যেটা সত্যি সেটা জানার কি তার কোনো অধিকার নেই? তুমি জানো, আমি অস্বীকার করব। পরমা, তুমি তো কখনো এত নিষ্ঠুর ছিলে না। হয়ে গেছে, সময় করে দিয়েছে আমাকে নিষ্ঠুর। আমার জীবনে আমি সময় মতো যা যা পাইনি, আজ অসময়ে দাঁড়িয়ে আমি সেসব কিছু পেতে চাই না। একবার যখন সময়ের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, তখন অসময়ের হাত ধরে আমি সময়ে পৌঁছতে চাই না। ক্ষমা করে দাও তুমি আমাকে। আমার জন্য তোমার কি একটু ভালোবাসা বেঁচে নেই? না, নেই। ভালোবাসা শব্দটাকেই আমি মেরে ফেলেছি। ওই একটা বছর আমি যা যা হিউমিলিয়েশন ফেস করেছি, ওই একটা বছরই সাফিশিয়েন্ট ছিল আমার পক্ষে ভালোবাসা ভোলার জন্য। তোমার কোনো ধারণা আছে একটা অবিবাহিত মা এই সমাজে কিভাবে বেঁচে থাকে?
ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? কেন থাকবে না? নিশ্চয়ই ধারণা আছে। কিন্তু তুমি যেটা 1 বছর বলছিলে সেটা 1 বছর নয় পরমা, ওটা কয়েকটা মাস। তোমার প্রেগন্যান্সির খবর পাওয়ার কয়েক মাসের মধ্যেই আমি দেশে ফিরে এসেছিলাম। হ্যাঁ, তখন তোমার একটু অ্যাডভান্স স্টেজ, বাট সেই সময় তোমার পাশে সুমিতা দি ছিল। সুমিতা দি পাশে থাকা সত্ত্বেও আমি যা যা হিউমিলিয়েশন ফেস করেছি সেই সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। সরি, আই এম সরি। তুমি জানো না আমি সবকিছু হারিয়ে ফেলতে পারতাম। আমি আমার চাকরি, আমার পরিবার সব হারিয়ে ফেলতে পারতাম। তুমি ছিলে না পাশে তখন। ঠিক আছে, তোমার কথা মানছি আমি, কিন্তু আমি যদি তোমায় একটা প্রশ্ন করি পরমা, যে কেন তুমি সেদিন আমার বাড়ি যাওনি? আমি তো তোমায় যেতে বলেছিলাম। যার সূত্রে পরিচয়, যার সূত্রে বাচ্চাটা জন্মাচ্ছে সে নেই, আর আমি তার বাড়ির লোকের কাছে গিয়ে বলবো যে তার বাচ্চার মা হতে চলেছি আমি। প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করে নিন, প্লিজ আমার বাচ্চাকে অ্যাকসেপ্ট করে নিন। ইম্পসিবল। সেদিন যদি তারাও আমাকে পথ দেখাতো, কি হতো আমার? কোথায় যেতাম আমি? ভেবেছো একবারও? কিছুই হতো না। শুধু আর কয়েকজন আমার দুরবস্থার কথা জানতো, মনে মনে আমাকে করুণা করত। চাইনি আমি সেটা, সেই জন্য যাইনি। তাহলে এখন এখন অসুবিধা কোথায়? এখন তো আমি তোমার সঙ্গে আছি। যে জীবন পার করে এসেছি, আমি চাই না সেই জীবনকে আর ছুটে। তাই আমি চাই না যে তোমার সঙ্গেও আমার আর দেখা হোক। পরমা, আমি যে ওর বাবা, আমি যদি শুধু নিজে এটা বলি, আমি আমি শুধু নিজে বলে এই সত্যিটা প্রতিষ্ঠা করতে পারবো না পরমা। ও, তো এই জন্য তোমার আমাকে দরকার? আমার জন্য তোমার আমাকে দরকার নয়। তোমার মেয়ের জীবনে সত্যটা প্রতিষ্ঠা করার জন্য তোমার আমাকে দরকার। ওইটাই শুধু একটা কারণ। তোমার সাহস কি করে হলো এই প্রস্তাবটা নিয়ে আমার কাছে আসার? লজ্জা করে না তোমার? সে মনে পরমা, তুমি বোধহয় ভুলে গেছো যে আমি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়েছিলাম। তুমি খোলোনি, একদিনের জন্য সে দরজা খোলোনি তুমি। আমি ওয়েট করেছি। কিন্তু পরমা, তোমার যদি খারাপ লাগা থাকে, মান সম্মান বোধ থাকে, তাহলে একটা সময়ের পর আমারও কি খারাপ লাগা থাকতে পারে না? আমারও কি নিজের মান সম্মান নিয়ে ভাবার কোন অধিকার থাকতে পারে না? তাহলে আজ কি হলো? হঠাৎ সমস্ত মান সম্মান ভাসিয়ে দিলে কেন? দেখো পরমা, ফুলঝুরি পৃথিবীতে নিজের ইচ্ছে আসেনি, এটা আমাদের দায়। তার ওর কি অন্যায় বলো? ও কি করেছে? ওর প্রতি কেন এত অন্যায়, এত অবিচার হবে? তুমি সারা জীবন ওর সঙ্গে সম্পর্ক রেখো না। আগামী দিনে আমি বলবো না তোমাকে কথা, একবারও যেতে বলবো না ওর কাছে। কিন্তু জীবনে একবার সত্যিটা স্বীকার করো, সবাইকে বলো তোমার মেয়ে, ও যে আমাদের সন্তান, সেই সত্যিটা গোটা পৃথিবীকে জানিয়ে দাও। এই সত্যের কোনো দাম নেই। তোমার সঙ্গে আমার গান্ধর্ব মতের বিয়েটা এই সমাজ মেনে নেবে না। তাই ফুলঝুরি এই সমাজে অবৈধ সন্তান হিসেবেই থাকবে। প্লিজ প্লিজ প্লিজ, আমি তোমার কাছে এই জাতীয় কথা আশা করিনি। ভালোবাসার থেকে বৈধ আর কিছু হয় না পরমা, প্লিজ। এসব কিছু তোমার আবেগের কথা। এই কথার দাম সমাজে কিছু নেই, এটা তুমিও জানো আর আমিও জানি। তাই বারবার এই একই কথা বলে প্লিজ আমাকে বিরক্ত করো না। আমি তো বললাম তোমাকে আমার কাজ আছে, ব্যস্ত আমি, কলেজে যাব, আমার ক্লাস আছে। প্লিজ এভাবে দুমদাম চলে আসবে না। আমি তো এত বছর আসিনি, আজ যখন এসেছি তখন নিশ্চয়ই তার কোনো কারণ আছে।